ও আপনি? হ্যাঁ, ভালো আছি। আমাকে তো ভালো থাকতেই হয়। ওই যে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কেমন আছো আজ, শ্রেয়শ্রী? ওটাও তো ভালো থাকার একটা উপলক্ষ। আমিও উত্তরে ঠোঁটের কোণে হাসি মিশিয়ে বলবো, ভালোই আছি। এরপর আপনি আবার বলবেন, আর কি খবর টবর বলো। আমি আবারও বলবো, ভালোই আছি। বেশ চলছে, চলেই যাচ্ছে দিন। তারপর তারপর আমাদের আরও কিছু কথা হবে। ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে বিনা উচ্চারণে আপনি জানতে চাইবেন, ভালোবাসো আমাকে? ফিসফিসিয়ে নিজের মনেই বলবেন, আজ প্লিজ বলেই ফেলো, ভালোবাসো? ভালোবাসো? মুখ ফুটে যখন কিছুই বলবেন না আপনি, তখন তখন আমারও টাল বাহানায় অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে হয়। শেষমেশ বিদায় জানিয়ে চলেও আসতে হয়। চলে আসতে আসতে মনে মনে বলি, অমন নীরবে আমি আপনাকে ভালোবাসতে চাই না। তবে যে সেটা হবে একতরফা প্রেম। নিভৃতে এই ভালোবাসাটা একটা নীরব কষ্ট, বর্ষায় গজানো শৈবালের মতো। আপনার পাঁজর ঘেঁষে অমন সাময়িকভাবে বেঁচে থাকতে আমি চাই না, চাই না শুভ। আমার ভালোবাসা হবে হৃদস্পন্দনের মতো। যেমন বেঁচে থাকতে হলে শ্বাস নেওয়াটা অনিবার্য, তেমন বেঁচে থাকতেই আপনাকে ভালোবাসাটা হয়ে উঠবে আমার জন্যে অনিবার্য কারণ। আমি আপনারও বেঁচে থাকার তেমন অনিবার্য কারণ হতে চাই শুভ। আপনি দেখা হলেই বারবার অব্যক্ত চয়নে বলবেন, ভালোবাসো? তবুও বলবেন না। ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। তুমি একটু ভালোবাসবে আমায়? তোমার ভালোবাসাটাই আমার কাছে অনিবার্য। অথচ অথচ আপনি বলে দিলেই আমি আপনাকে জড়িয়ে ধরেই বলতাম, ভালোবাসি তো, ভালোবাসি তো শুভ, ভালোবাসি তো। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি